আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন ওসলাত ওয়াসসালামু আলা রসুলহিল আমিন ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন আম্মাবাদ। সুপ্রিয় দর্শক, মাহে রমাদানের এই গুরুত্বপূর্ণ সময়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপি ম্যাঙ্গো ফুডিং নিবেদিত সওয়াল জবাব অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই বেক্সি ফেব্রিক্স, কো স্পন্সর RICLTMX। সুপ্রিয় দর্শক, সওয়াল জবাব অনুষ্ঠান, আমরা এই অনুষ্ঠানে ইসলামের নানা বিষয় নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিয়ে থাকি। আর এই অনুষ্ঠানে আমরা দেশের একজন বরেণ্য ইসলামিক স্কলারকে আমন্ত্রণ জানিয়ে থাকি। আজকে আমাদের অনুষ্ঠানে আমাদের সাথে উপস্থিত আছেন ফার ইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক শেখ শাহ শামসুদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ মুহতারাম, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। শেখ, আমরা শুরুতে আপনার কাছে আসছি, আমরা রমাদানে কেমন খাবার গ্রহণ করবো এ সম্পর্কে যদি একটু বলতেন। আলহামদুলিল্লাহ সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আপনি চমৎকার একটি বিষয় আনয়ন করেছেন যে রমাদান মাস, অথচ আল্লাহ রাব্বুল আলামিন রমাদান আমাদেরকে দান করেছেন যাতে করে আমরা আল্লাহ পাকে নিজেকে পবিত্র করে আল্লাহ পাকের কাছে উপস্থিত হব। অথচ আমরা দেখি রমাদানে সাধারণভাবে আমরা রমাদান ছাড়া যেভাবে খাদ্য গ্রহণ করি, রমজানে খাদ্য এটা একটু ব্যতিক্রম হওয়া দরকার আমাদের কন্ট্রোল করার জন্য। রমাদান এসেছে মূলত আমাদেরকে আত্মনিয়ন্ত্রণ করার জন্য, আমাদেরকে সংশোধন করার জন্য, সেটা বাহ্যিক, আত্মিক, আধ্যাত্মিক সব কিছু মিলিয়ে। তো দেখা যায় রমাদানে আমরা রোজা রাখার পরে আমরা দেখা যায় ইফতারের সময় বিশাল এক খাদ্যের ঝুড়ি নিয়ে আমরা বসে যাই, এবং আপনি দেখবেন এবং সাহারিতেও বিশাল একটা খাদ্য ভাণ্ডার আমরা রাখি। তো খাদ্য অভ্যাস কেমন হওয়া উচিত? আসলে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কারিমে বলেছেন, আল মুমিনুদ দাঈফু খায়রুম মিন আল মুমিনুল কাবিয়্যু খায়রুম মিনাল মুমিনিদ দাঈফ। যে একজন শক্তিশালী মোমেন একজন দুর্বল মোমেন অপেক্ষা উত্তম। তো এই জন্য ইসলাম হচ্ছে এমন একটি জীবন ব্যবস্থা, তিবিয়ানান লিকুল্লি শাই, ফররাতনা, যে প্রতিটা বিষয়ের সুস্পষ্ট বিধান, তিবিয়ানান অর্থাৎ বিস্তারিতভাবে ইসলাম বর্ণনা করেছে। ইসলাম ইজ নট অনলি রিলিজন বাট অলসো কমপ্লিট অ্যান্ড লেটেস্ট কোড অফ লাইফ বাই দ্য গিভেন অল হিউম্যান সলিউশন। অর্থাৎ মানবতার জন্য প্রয়োজন এমন কোনো বিধান নেই যা ইসলাম তার জীবন ব্যবস্থায় আলোচনা করেনি। তো এই জন্য খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত? আসলে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কতটা ইসলাম পরিপূর্ণভাবে, অর্থাৎ মানব জীবনে তার চলাফেরা কেমন হবে, তার শরীর সুস্থ রাখার জন্য কি প্রয়োজন এবং কিভাবে সে চলবে, তার জীবন আচরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন সকল বিষয়ের একটি বিধি বিধান দান করেছেন। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে অন্যত্র বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন হলেন পবিত্র, নিজে পবিত্র, আর আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন পবিত্র। কুলু মিন তাইয়্যিবাত ওয়া আমিলু সলিহাত, যে তোমরা খাও পবিত্র জিনিস এবং সলেহ আমল করো, নেক আমল করো। এই জন্য পবিত্র এবং পরিচ্ছন্ন খাবার খাদ্য গ্রহণ করতে হবে। আমাদের পৃথিবীতে যতভাবে আমরা যেভাবে খাদ্যগুলোকে পরিবর্তন করছি, মডিফাই করছি, আমাদের স্বাস্থ্যে ততটা এর ঝুঁকি বেড়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু কিন্তু একদম প্রাকৃতিকভাবে আমাদেরকে দান করেছেন, প্রতিটা জিনিস আপনি দেখবেন। অথচ আমরা এসে আজকে জাঙ্ক ফুড, অতিরিক্ত তেলে ভাজা, বিভিন্ন রকমের মশলার সমাহার, এলোমেলো করে এটাকে আরও মিক্স করে আমরা যখন খাই, তখন কি শরীর যেভাবে আল্লাহ পাক যেভাবে নেচারকে দিয়েছেন, প্রকৃতিকে দিয়েছেন, যখন আমরা এটাকে ভিন্নভাবে এটার মধ্যে প্রবেশ করানোর চেষ্টা করব, তখন সে যথাযথভাবে রিসিভ করবে না। এই জন্য আজকে দেখেন আমাদের সমাজে ডায়াবেটিস, হাই কোলেস্টেরল, তারপরে আমরা শারীরিক বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে। আপনি দেখবেন মুসলমানরা জ্ঞান বিজ্ঞানের একটি উন্নত যুগে আরোহণ করেছিল 1000 খ্রিস্টাব্দের আগে পড়ে। আপনি বিশেষ করে দেখবেন মধ্যপ্রাচ্যে, তখন মুসলমানরা জ্ঞান বিজ্ঞানে ব্যাপকভাবে কাজ করেছে। বিশেষ করে ইবনে সিনা চিকিৎসা বিজ্ঞানে ব্যাপক কাজ করেছেন, এবং অনেকে আলবিরুনি, তারপরে হাইসাম সহ অনেক বিজ্ঞানী, জ্ঞান বিজ্ঞানের অনেক বড় বড় মনীষী ছিলেন। কিন্তু আপনার ইদানিং এই শতাব্দীতে এসে মুসলমানদের জ্ঞান বিজ্ঞানের চর্চাটা কিন্তু কমে গিয়েছে। জাপানি বিজ্ঞানী উসামি, তিনি 16 সালে নোবেল পুরস্কার পেয়েছেন যে রমাদানের খাদ্য অভ্যাস এইটার উপরে তিনি গবেষণা করে তিনি দেখেছেন যখন মুসলমানরা যখন সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত, অর্থাৎ সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকে, তখন তার বডিটা রিসাইকেলিং হয়। তার যে কোষগুলো আছে, মরা কোষটা ভালো কোষ খেয়ে ফেলে ওটাকে রিসাইকেলিং করে এবং তাকে পরিচ্ছন্ন করে। জি শেখ, আপনাকে ধন্যবাদ। আমরা আবারও আপনার কাছে ফিরব। সুপ্রিয় দর্শক, সময় হলো একটি বিরতির পর আমরা আবারও ফিরে আসবো। ততক্ষণে আমাদের সাথেই থাকুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।
সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন আপি ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক নিবেদিত সওয়াল জবাব, পাওয়ার্ড বাই ব্যাক্সি ফেব্রিক্স, কো স্পন্সর RICLTMX। সুপ্রিয় দর্শক, আমরা বিরতির পর আমাদের মেহমান থেকে শুনছিলাম শেখ, রমজানে যে আমাদের দেশে দ্রব্যমূল্যের দাম বেশি থাকে এ সম্পর্কে ইসলাম কি বলে, যদি একটু বলতেন। আসলে আমরা যে বিষয়ে আলোচনা করতেছিলাম, আমরা এই বিষয়টাও আসবো যে আমরা খাদ্যাভ্যাসের যে বিষয়টি আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি, সামারাইজ করছি যে আসলে আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক হাদিসে আপনি দেখবেন যে যদি তোমরা খাবার জন্য কোনো কিছু না থাকে তোমরা একটা খেজুর খাও, যদি খেজুরও না পাও তাহলে পানি থেকে খাদ্য গ্রহণ করো, তোমরা নিয়মিত যথাযথভাবে ইফতার করো এবং যথাযথভাবে সাহারি গ্রহণ করো। তো এই জন্য আমরা বিশেষ করে খাদ্যাভ্যাসের মধ্যে যেটা রাখবো আমরা ন্যাচারাল খাদ্য এবং অতিরিক্ত খাবো না, আমরা স্বাস্থ্যসম্মতভাবে যেটা প্রয়োজন আমাদের ন্যাচারাল খাদ্য গ্রহণ করবো এবং তৈলাক্ত ভাজা পোড়া এগুলোকে আমরা অ্যাভয়েড করব। আমরা যথাযথ সময়ে আমরা ইফতার করব, ইফতার করে আমরা কিছু হালকা খাদ্য গ্রহণ করবো, শসা হতে পারে, মানে ন্যাচারাল ফুড যেটা রয়েছে এটা। আমরা যেমন অতিরিক্ত বিভিন্ন রকমের জুস খাই যেগুলো বিভিন্ন রকমের কেমিক্যাল যুক্ত হতে পারে, এই জন্য ফ্রেশ জুস খেতে হবে, যেটাই আমরা খাই আমরা বানিয়ে খেতে পারি, অথবা ভালো জুস যেটা আপনাদের একটা স্পন্সরও আছে এরকম ভালো জুস আর কি খেতে হবে। তারপরে আপনার ভালো খাদ্য গ্রহণ করতে হবে, আপনার শরীরকে ঠান্ডা রাখার জন্য আমরা চিরা, দই, চিরা এরকম ঠান্ডা জাতীয় খাবার গ্রহণ করতে হবে, অতিরিক্ত খাদ্য খাবো না। তারাবি নামাজের পরে আর কিছু হালকা কিছু খাদ্য গ্রহণ করতে পারি। এরপরে আমরা সাহারিতে ন্যাচারাল মানে অতিরিক্ত ভাজা পোড়া তেল জাতীয় এবং বিশেষ করে প্রসেসিং ফুড খেয়ে আমরা আমাদের জীবনকে নষ্ট করে দিব না। ডায়াবেটিক্স, কোলেস্টেরল, মানুষ মুটিয়ে যাওয়া, হার্ট অ্যাটাক করা, এই মূলত সব কিছু কিন্তু খাদ্যাভ্যাসের উপরে। এই জন্য আমরা এগুলোর উপরে আমরা দেখবো আর কি, সুষম খাদ্য বন্টন, এটা দেখবেন আমরা ছোটোবেলা থেকেই পড়ে আসছি কিন্তু আমরা এটা মানছি না। সুষম খাদ্য তালিকা করে সেইভাবে আমরা রমাদানে আমরা খাদ্য গ্রহণ করব। এরপর আপনি বাজার ব্যবস্থার কথা বলেছেন, এটাও একটি পবিত্র খাবার যেহেতু গ্রহণ করতে হবে, এই জন্য ব্যবসা বাণিজ্য এটাও আমাদের এই খাদ্য গ্রহণের সঙ্গে সম্পৃক্ত, রিজিকের সঙ্গে সম্পৃক্ত। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ইয়াউমাল কিয়ামা। একমাত্র সৎ ব্যবসায়ী কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাম সিদ্দিক এবং শহীদদের সঙ্গে থাকবেন। তো সিদ্দিকিন কারা? সাহাবায়ে কেরাম। তো সুতরাং আমরা যে বাজারে দেখি রমাদান আসলে বাজার মূল্য বেড়ে যায়, এর উদ্দেশ্য হলো এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী তারা রমাদানের পূর্বে এটাকে স্টক করে দেয় এবং বাজার মূল্য বাড়িয়ে নেয়। অথচ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে প্রতারণা করলো, ধোঁকা দিল, সে আমার উম্মত নয়। এই জন্য রমাদানে আমরা আল্লাহ পাক রমাদান দান করেছেন যাতে করে আমাদের আবু আবুর রহমা, আবু আবুল জান্নাহ, যে আল্লাহ পাক জান্নাতের দরজা, রহমতের দরজা খুলে দেন। আর আমাদের এই যে দুনিয়ার যে আমরা আছি আল্লাহর বান্দা ইবাদুর রহমান, যাদের উচিত ছিল আল্লাহ রাব্বুল আলামিনের এই অনুগ্রহ কৃপাকে কিভাবে আমরা রিসিভ করতে পারবি, আমাদের জীবনে এটাকে ধারণ করতে পারি, আমরা কিভাবে নমনীয় হতে পারি। রমাদান এসেছে আমাদের মনুষ্যত্ব তৈরি করার জন্য, অথচ আমরা রমাদানে বাজার মূল্য বৃদ্ধি করে দিচ্ছি, মানে জুলুম করছি, জালেম হয়ে যাচ্ছে। তো জালেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। আপনি দেখবেন মিডল ইস্ট বা আরব রাষ্ট্রগুলোতে রমাদান আসলে তারা ফ্রি খাদ্য বিতরণ করে রমাদানে। এবং শেখ, আমাদের দেশে আরেকটা দেখা যায় যে খাবারের মধ্যে ভেজাল মিশানো, এটার প্রবণতাও বেশি দেখা যায়। এটা আপনার সুস্পষ্ট সবকিছু কোরআন এবং সুন্নায় রয়েছে। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বাজারের পাশ থেকে যাচ্ছিলেন, ততবার দেখলেন যে সুন্দর কিছু খাদ্যশস্য রেখে দিয়েছে উপরে, অথচ ভিতরে হাত দেওয়ার পর দেখলেন পচা এবং ভিজা খাদ্য। তা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসটা আমি বললাম যে ধোঁকা দেয় সে আমার উম্মত নয়, প্রতারক আমার উম্মত নয়, এভাবে বলেছেন। সুতরাং ইসলাম হলো পরিচ্ছন্ন জীবন যাপন করতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিচ্ছন্নভাবে উত্তোলন হতে হবে, আপনাকে যেতে হবে। আপনি যদি একটু বক্রতা, জীবনের মধ্যে কোনো বক্রতা মিশ্রিত করেন, যেভাবেই হোক, আপনি যদি কোনো চালাকি করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। এর জন্য হলো রমাদান এসেছে, আমরা পরিপূর্ণভাবে রমাদানের হক আদায় করব। আমাদের খাদ্যাভ্যাসগুলোকে আমাদের জীবনে নিজেদের সঙ্গে জুলুম করব না। খাদ্যাভ্যাস পরিবর্তন করা মানে কি? নিজের সঙ্গে জুলুম করা। আল্লাহ রাব্বুল আলামিন থেকে আমাদেরকে পানা দান করুন। জি শাইখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে আমাদেরকে। আপনাকে মোবারকবাদ জানাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় উপস্থাপন করার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী দিন ভিন্ন কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।